এক বিধর্মী লোকের গল্প আছে, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, 6 জনের অন্যতম। তার কাছে আসলো এক হিন্দু লোক, হাতে একটা কুকুর, মানে কুকুরের রশি, তার হাতে কুকুরটা বাঁধা, এ অবস্থায় নিয়ে এসেছে। এসে কথা প্রসঙ্গে তাকে বলছে যে হুজুর, একটা মজার ব্যাপার কি জানেন, আমি আপনাদের হুজুরদের মুখে একটা গল্প শুনেছি। কি গল্প? যে যেই ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, ওই ঘরে ফেরেশতা যায় না, আর যেখানে কুত্তা থাকে, কুকুর থাকে, সেখানেও ফেরেশতা যায় না। আর আমার ঘরে, আমি যেহেতু হিন্দু মানুষ, আমার ঘরের মধ্যে মূর্তি তো থাকেই, ছবি তো থাকেই, আর বাইরে যখন বের হই মূর্তি নিয়ে নিয়ে তো আর ঘুরতে পারি না, এজন্য কুত্তা নিয়ে নিয়ে ঘুরি। কিসের জন্য জানেন? যাতে করে ফেরেশতা না আসে আমার কাছে, আর আমার জানটাও কবজ করতে না পারে কোনোভাবে। এখন দলিল দিচ্ছে যে আপনাদের হুজুরদের মুখেই শুনেছে, আপনারাই হাদিস বলেছেন যে যেই ঘরে ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরে ফেরেশতা যায় না। আমার ঘরে আছে, তার মানে ফেরেশতা আসবে না, না আসলে মরবো কিভাবে আমি? তার মানে আমি অমর হয়ে থাকবো। এখন যদি দেখা যায় আমি মরি, তাহলে বোঝা যাবে আপনাদের ধর্ম ভুল, আপনাদের ধর্মের হাদিস ভুল। আর যদি দেখা যায় আমি বেঁচে আছি, তাহলে তো বেঁচেই থাকলাম, সেই ক্ষেত্রে আর আমার তো টেনশনের কোনো বিষয় থাকলো না। এবার কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তাকে বুঝালেন। সবাইকে দলিল দিয়ে বুঝালে কাজ হয় না। কিছু মানুষ দলিলের চাইতে যুক্তি ভালো বোঝে, তাদের কাছে দলিলের 2 পয়সাও দাম নাই। বাংলাদেশে নাস্তিক বেঈমান যেগুলো আছে, ওদেরকে আয়াতের পর আয়াত, হাদিসের পর হাদিস শুনিয়ে দেন, কোনো লাভ নাই। তো যুক্তি একটা দিলে যদি কোনো পাল্টা কাউন্টার দিতে না পারে, দেখবেন ঠিকই চুপ হতে বাধ্য হয়েছে। মানে যুক্তি পূজারি ঠিকই হয়েছে, কোরআন সুন্নাহর অনুসরণকারী আর হতে পারে নাই। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তাকে যুক্তি দিয়ে বুঝালেন, আচ্ছা তুমি বলো তো, তোমার এলাকায় কুত্তা মরে নাকি মরে না? বললো, হ্যাঁ কুত্তা তো মরে, অবশ্যই মরে, রাস্তাঘাটেও মরে, এমনিও মরে। কুকুরের মরণ তো কম হয় না, প্রচুর পরিমাণে হয়। তাহলে গরু জন্ম নেয় কয়টা, আর কুত্তা জন্ম নেয় কয়টা করে? অথচ দেশটা যেই পরিমাণ কুত্তা জন্ম নেয়, ওই পরিমাণ কুত্তা টিকে থাকলে এতদিনে দেশটা কুত্তায় কুত্তান্বিত হয়ে যাওয়ার অবস্থা হতো। কিন্তু যেই হারে গরু পাবেন, ওই হারে কুত্তা কিন্তু পাওয়া যায় না। কেন? কারণ জন্মও হয় অনেক, মৃত্যুও হয় অনেক। তো তিনি বললেন, কুকুর মরে কে না? বললো, হ্যাঁ অবশ্যই মরে। তিনি বললেন, কে মারে? বললো, ফেরেশতা সেই তো মারে, জান কবজ করে। বললেন, জবাব তো সহজ, তার মানে মুমিনদের জান কবজ করে যেই ফেরেশতা, ওরকম ফেরেশতা তোমার কাছে যাবে না। কিন্তু কুত্তার জান কবজ করে যেই ফেরেশতা, ওই ফেরেশতা ঠিকই যাবে, কারণ তোমার সঙ্গে থাকে সর্বদা কুত্তা। তো এই কথা বলার পর তার তো আর বলার কোনো কিছু নাই। তো বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস দূর করে দিলেন। কেন? হক আর বাতিল কখনো একসঙ্গে মিলেমিশে চলতে পারে না। আলো এবং অন্ধকার, পাক এবং নাপাক যেমন একসঙ্গে মিলেমিশে চলে না। এখন এই যে আলোগুলো জ্বালিয়ে দিলেন, অন্ধকার দূর হয়ে গেল। এই মুহূর্তে যদি জেনারেটর বন্ধ হয়ে যায়, যেমন 1 ঘন্টা আগে বন্ধ হয়ে গিয়েছিল, দেখবেন মুহূর্তের মধ্যে অন্ধকার চলে এসেছে। দাওয়াতও দেওয়া লাগে নাই, হেলিকপ্টারও ভাড়া করা লাগে নাই, ইনভাইটও করা লাগে নাই, কিচ্ছু না, এমনি চলে এসেছে। আলো জ্বালিয়ে দেন, ওকে পিটিয়ে বিদায় করতে হবে না, সিগন্যাল দিতে হবে না, বাঁশি দিতে হবে না। যেই মাত্র আলো জ্বলে যাবে, অন্ধকার এমনি বিদায় হবে। আরবিতে বলে ইস্তিমাউ দিদ্দাইনি মুহাল, 2 বিপরীত জিনিস একসঙ্গে একত্রিত হওয়া অসম্ভব, হয়তো এটা না হলে ওটা। যেমন একটা শব্দ বাংলাদেশে খুব চলে, নিরপেক্ষতা। এটাকে ধর্মের সঙ্গে লাগিয়ে বলে ধর্ম নিরপেক্ষতা। এটাকে কেন্দ্র করে আবার একটা মতবাদও গড়ে উঠেছে, ধর্ম নিরপেক্ষতাবাদ। শোনেন নাই জীবনে? শোনেন নাই জীবনে? এটা হলো সেকুলারিজমের বাংলা অনুবাদ করে। ইংলিশে সেকুলারিজম, বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ। যেই বলদে অনুবাদ করেছে, ও না বাংলা পারে না ইংলিশ পারে। কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, সেকুলারিজম শব্দের যথার্থ অনুবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ হয় না। ওই অনুবাদকের মাথায় একটু লুজ কানেকশন ছিল, এজন্য তার আবেগ কাজ করেছে, বিবেক ঠিকভাবে কাজ করে নাই, বলার সময় একটা বলে দিয়েছে। তো সঠিক অনুবাদ বাদ দেন। এই যে ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে কি বোঝায় জানেন? যে আমরা রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি আর ইত্যাদি 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 ক্ষেত্রে কোন ধর্মকে টানবো না, না ইসলাম ধর্ম, না হিন্দু ধর্ম, না খ্রিস্ট ধর্ম, না বৌদ্ধ ধর্ম। তাহলে চালাবো কিভাবে? বলে আমাদের একটা আকল আছে না, একটা নফস আছে না, আর প্রত্যেকের সঙ্গে শয়তান আছে না। শয়তান যা বলবে নফস শুনবে, নফস সেটা আকলকে সিগন্যাল দিবে, আকল বসে বসে বাস্তবায়ন করবে। যেমন ধর্ম যদি টানে, তাহলে পতিতালয়গুলোতে তালা লাগাতে হবে।
হবে নাকি লাগবে না? ইসলামে পতিতালয় হালাল না হারাম? আচ্ছা ইসলাম রাখেন, কোন ধর্ম দিয়া পতিতালয় গুলোর বৈধতা দিতে পারবেন আমাকে বলেন? এটা তো এমনই এক নিকৃষ্ট কাজ, যে কোনো ধর্মই এটার বিপক্ষে বলবেই বলবে। তাহলে ধর্ম যদি টানে, দেশের মধ্যে পতিতালয় কি আর চলবে? আরে বলে না চলবে। আচ্ছা পতিতালয় খোলা থাকলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, ধর্ম রাখেন, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেশের কি কি ফায়দা একটু বয়ান করেন দেখি, একটু ব্যাখ্যা করেন দেখি। এমনকি অর্থনৈতিক ভাবে কি ফায়দা যদি দেখায় না হুজুর প্রতি রাত্রি কিছু ইনকাম টিনকাম হয় তো, আবার এখানে মদ জুয়া চলে, এগুলো থেকেও কিছু টাকা পয়সা আসে তো, হ্যাঁ আসে সত্য, তো যেই পরিমাণ আসে তার চাইতে বেশি যায়, মানে কিছু পয়সা আসে কিন্তু নৈতিকতা এবং চারিত্রিক কলঙ্ক এর চাইতে 1000 গুণ বেশি ঘটে। তো লাভ যদি হয় 1%, লস যদি হয় 10%, ওই লাভ দিয়ে মানুষ করবেটা কি? তাহলে পতিতালয় কোন দৃষ্টিকোণ থেকে উপকারী না, খুলে রেখেছে কেন? কারণ ধর্মকে তো আগেই সাইড করেছে। ইসলাম থাকবে মসজিদে মাদ্রাসায়, হিন্দু ধর্ম থাকবে পূজা মণ্ডপে আর তার ধর্মীয় উপাসনালয় ইত্যাদি ইত্যাদি, সব থাকবে সব জায়গায়। আর বাকি যেটা আছে এটা চলবে আমাদের দিয়ে। আমাদের মানে কি? ওদের নফস, ওদের শয়তান, ওদের আকল, আর পশ্চিমা বিশ্বে যত শয়তানি চলে এগুলো দিয়ে। এখন ধর্মের আলোকে যদিও ক্ষতিকর, সামাজিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর, সব দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর, তারপরও পতিতালয় চলবে, দলিল দিবে। আপনি যদি ফতোয়া শোনান কোরআনের আলোকে হারাম, হাদিসের আলোকে হারাম, বলবে সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে? বলে নাকি বলে না? সব জায়গায় ধর্ম টানতে বলেছে কে? তার মানে ধর্ম কিছু জায়গায় টানা যাবে, কিছু জায়গায় টানা যাবে না। তো যে জায়গায় ধর্ম টানলাম মানে সেখানে আল্লাহ এবং তার রসুলকে টানলাম, যে জায়গায় ধর্ম টানলাম না তার মানে সেখানে নফস আর শয়তানরে টানলাম। মাঝামাঝি তো কিছু হয় না। আরে নিরপেক্ষতা আবার কি জিনিস? হয়তো পুরুষ নয়তো মহিলা, নিরপেক্ষ আবার কি? বুঝেন নাই? নিরপেক্ষ মানে কি? যে এটাও না ওটাও না, এটাও না ওটাও না, তাহলে এটা আবার কোন হালুয়া? হয়তো তুমি হকের পক্ষে, না হলে তুমি বাতিলের পক্ষে। হকেরও পক্ষে না, বাতিলেরও পক্ষে না, এটাকেই তো বলা যায় নিরপেক্ষ। আসলে এই নিরপেক্ষ শব্দটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না। যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে, এজন্য যে মুমিন না ওই কাফের। এখন যদি মুনাফিক হয়, মুনাফিক মানে উপরে উপরে কালেমা তো পড়ে, ভিতরে ভিতরে কুফর লালন করে, ও আসলে মুমিন না, ও আসলে নিকৃষ্ট কাফেরই বটে। নিরপেক্ষ হতে পারে না মানুষ, নিরপেক্ষ শব্দটাই নিরপেক্ষ না। যে নিজেকে নিরপেক্ষ দাবি করবে ও মূলত শয়তানেরই পক্ষে, তবে বলার সৎসাহস রাখে না। যদি বলে আমরা অ্যান্টি ইসলামিস্ট, আমরা ইসলামের বিরোধী পক্ষ, তাহলে জানে পাবলিক পিঠের চামড়া আর বাকি রাখবে না। এখন আসলে তো ইসলামের বিপক্ষে, কিন্তু বলার সাহস তো রাখে না। এজন্য দেখবেন বিভিন্ন সময় ইসলামের সাইনবোর্ডগুলো ব্যবহার করে। কেউ নির্বাচন আসলে ডায়লগ মারে, দেশ চলবে মদিনা সনদ দিয়ে। কি বলে নাকি বলেন? শুনতে তো কি মজা লাগে। মক্কা মদিনা মুসলমানদের আবেগের জায়গা। অনেকে আছে জীবনে কখনো যেতেও পারে নাই, তবুও মক্কা মদিনা নামগুলো শুনলে আবেগ ধরে রাখতে পারে না। তো যদি শুনে দেশ চলবে মদিনা সনদ দিয়ে, দিল্লির সনদ দিয়ে না, ওয়াশিংটনের সনদ দিয়ে না, মস্কোর সনদ দিয়ে না, বেইজিংয়ের সনদ দিয়ে না, কার না ভালো লাগে? কিন্তু উপরে যদি শিরোনাম থাকে মদিনা সনদ, কিন্তু আসলে হয় দিল্লির দাদাজানের সনদ, তাহলে অবস্থাটা কেমন হবে? কি কষ্ট পাচ্ছেন নাকি? অনেক সময় হয় যে উপরে দেখানো হয় ভিন্ন জিনিস, ভেতরে থাকে ভিন্ন জিনিস। হাতির 2 রকম দাঁত থাকে, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। কিছু আছে বড় বড় উপরে বিশাল বিশাল, কিন্তু এগুলো জাস্ট ফর শো, এটা দেখায়, এটা দিয়ে খায় না। আর যেটা খায় ওটা লুকিয়ে রাখে, এটা আর বাইরে দেখায় না। তার মানে দেখানোর জন্য আলাদা আর খাওয়ার জন্য আলাদা। কিছু মানুষের দরদ আর দরদ আর দরদ, চোখ দিয়ে পানি পরে পরে, নাক দিয়েও অল টাইম পানি পড়তে থাকে। কোনো একটা কষ্টের জিনিস দেখলেই নাক দিয়ে খালি মুছতেই থাকে, আয় রে মেট্রো রেল, হায় হায় বাবাজি কি হবে এই মেট্রো রেল, কবে তুমি আহত থেকে সুস্থ হবা, কিভাবে তোমার ট্রিটমেন্ট করা যাবে, এটা হবে ওটা হবে, কত দুঃখ আর কত দুঃখ। এমনকি বলতে থাকে স্বজন হারানোর বেদনা আমাদের চাইতে আর কে ভালো বোঝে। কিন্তু আমরা যখন কারাগারে পড়ে থাকি, আমাদের স্বজনদের চোখ থেকেও যে পানি ঝরে, আমাদের স্বজনরাও যে শোক সইতে না পেরে অনেক সময় মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়ে। যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে, যাদেরকে আয়না ঘরে ভরে রেখেছে, যাদেরকে গুম করে রেখেছে, এদেরও যে স্বজন আছে, এগুলোই শয়তানদেরকে গিয়ে কে বোঝাবে?
তাহলে অনেক সময় উপরে সুন্দর সুন্দর ব্যানার থাকে, কিন্তু ভিতরে পুরাই পচা দুর্গন্ধযুক্ত জিনিস থাকে। আমার নবী বলেছেন আরো 1450 বছর আগে, কেয়ামতের আগে মানুষ কুকর্ম ঠিকই করবে, নামটা খালি চেঞ্জ করে দেবে। নবী বলেন ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ খাবে, তবে মদ বলে খাবে না, মদকে ভিন্ন নামে ডাকবে। কি নাম? এই যুগে বলে না, ছেলেটা মদখোর, শুনলেই তো খারাপ লাগে। ছেলেটা একটু ড্রিঙ্কস করে, শুনলে মজাই তো লাগে। আর ও একটা সুদখোর, শুনলে কেমন লাগে? হালকা পাতলা ইন্টারেস্টের সাথে জড়িত আছে, শুনলে তো ভালোই লাগে। আরে ও হলো বেশ্যার সাথে ঘোরে, পতিতার সাথে ঘোরে, ও হলো জিনায় লিপ্ত আছে, শুনলে তো পুরাই একটা খারাপ খারাপ ফিল হতে থাকে। যদি বলে না ছেলেটা ভালো, তবে একটু জাস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড আছে, তাহলে একটু স্মার্টনেস উঠে আসতে থাকে শব্দের মাঝে। তো নবী ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে অবস্থা এমন হবে, আকাম ঠিকই চলবে, শিরোনামটা চেঞ্জ হবে। এই যুগে দেখেন না, নবীকে গালি দেয় একদল লোক। আরে দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? নাম দিয়েছে বাক স্বাধীনতা, কথার স্বাধীনতা। আরে এটা আবার কেমন কথার স্বাধীনতা যে তোর মুখের কোনো লাগামই থাকবে না? তোর সামনে কেউ যদি তোর মাকে গালি দেয়, তুই কি সেটাকে কথার স্বাধীনতা বলে মেনে নিবি? কেউ যদি তোর সামনে তোর নেতা নেত্রীকে গালি দেয়, তুই কি সেটাকে কথার স্বাধীনতা বলে মেনে নিবি? তো যা নিজের ব্যাপারে মানিস না, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে তা মানাতে আসিস কোন দুঃখে? এমন কি যুক্তি তো হওয়া দরকার যে পেলে সবাই পাক, না পেলে কেউ পাবে না। তোর মুখে যদি কোনো লাগাম নাই থাকে, আর এটাই যদি স্বাধীনতার দাবি হয়ে থাকে, তাহলে আরেকজনের হাতে লাগাম থাকবে কোন দুঃখে? তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালিগালাজ করা, মুসলমানের হাতেরও স্বাধীনতা হওয়া উচিত, তোর মতো শয়তানকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে দিয়ে আসা। লাগাম লাগালে সবাই লাগাক, না লাগালে কেউ লাগাবে না, কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তুই তোর জিহ্বায় লাগাম লাগিয়ে রাখ, মুসলমান হাতেও লাগাম রাখবে। কিন্তু তোর জিহ্বায় যদি লাগাম না থাকে, মুসলমানের হাতেও লাগাম থাকবে না।